বিদ্যানা তারা রাখতে মৌন মিছিল করেছি এবং আমবাসাতেও করেছি। আপনারা জানেন বিভিন্ন পত্রপত্রিকা এটা ফ্ল্যাশ হয়েছে যে বিগত 28 অগাস্টের 2021 সেখানে আমাদের রাজ্য নেতৃত্ব প্রয়াত আমাদের মুজিবুল ইসলাম মজুমদার উনি দলের নির্দিষ্ট সময় মোতাবেক সেখানে দলের কাজ করছিলেন। সেখানে হঠাৎ করে বিজেপির কিছু দুর্বৃত্ত বাইক বাহিনী এসে সেখানে ওনাকে বেধড়ক মারধর করেন। সেখানে এমন মারধর করেন ওনাকে সেখানে রাস্তায় ফেলে লাঠি উস্তা বিভিন্ন এভাবে করেছেন এবং পরবর্তী সময় আমরা দেখেছি যে ওনাকে আমাদের দলের তরফ থেকে কলকাতায় আমরা চিকিৎসার জন্য পাঠিয়েছি। সেই কলকাতার এসএসকেএম হসপিটাল সেখানে দীর্ঘ 6টা মাস উনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত গত 5ই জানুয়ারি উনি দেহত্যাগ করেছেন এবং আমরা দেখেছি এটা সূর্যের মতো পরিষ্কার। সেখানে দুর্বৃত্তরা যারা আক্রমণ করেছেন ওটা বিজেপির লোক ছিল। আমরা দাবি রাখছি মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যে ওই দুর্বৃত্তদের অতি সত্বর গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি যেন প্রদান করে। যতক্ষণ পর্যন্ত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান না করা হবে তৃণমূল কংগ্রেস রাজ্য প্রদেশ আমরা এই আন্দোলন জারি রাখব। বন্ধুগণ, আজকে দুঃখের সহিত বলতে হচ্ছে এই ত্রিপুরা রাজ্যে যে একটা অরাজকতা সৃষ্টি হয়েছে সেখানে শুধু আমার বন্ধু ব্যক্তি মুজিবুল প্রাণ হারায়নি, তার সঙ্গে ওনার স্ত্রী স্বামী হারিয়েছেন, ওনার সন্তানগণ পিতা হারিয়েছেন। আমরা যারা ওনার বন্ধু ব্যক্তি আমরা বন্ধু হারিয়েছি। আমরা আশা রাখবো আগামী দিন ত্রিপুরা রাজ্যে এরকম কোনো ধরনের ঘটনা না ঘটুক, কোনো মা কোনো স্ত্রী কোনো সন্তানদের উপরে এই ধরনের দুঃখজনক ঘটনা নেমে না আসুক। ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি। এই ত্রিপুরাতে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। মানুষকে প্রেম প্রীতি ভালোবাসার মাধ্যমে আমরা এই ত্রিপুরা রাজ্যকে উন্নয়নের মুখে না জানা হেরে শেষ করব না।
দাও